গাছে থোকায় থোকায় ধরে আছে ভিয়েতনামের হলুদ মালটা। ইউটিউবে দেখে বিদেশি উন্নত জাতের এই মালটা আবাদ শুরু করেন দুই সহোদর হামিদ ও মোহাম্মদ ইমরান। আবার দুজনেই থাকেন প্রবাসে। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের এই প্রবাসী দুই তরুণ ২০২২ সালে ২ বিঘা জমিতে মালটার আবাদ শুরু করেন। মাত্র ৪ বছর সময়ে হলুদ রঙের মালটা চাষ করে বাজিমাত করেছেন। বর্তমানে তাদের বাগানের ৪ শতাধিক গাছে থোকায় থোকায় দুলছে মালটা। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ফলন পেয়েছি। এবার আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ফলন আছে। আমরা ইনশাল্লাহ এই বছর প্রায় ১৫০০ কেজির উপরে ফলন পাবো। ৩ থেকে ৪ লক্ষ টাকা বিক্রয় করবো ইনশাল্লাহ। উদ্যোক্তার মধ্যে বর্তমানে দেশে আছেন মোহাম্মদ ইমরান। তিনি জানালেন, দেশে আমদানি করা ভিয়েতনামের ১ কেজি মালটা কিনতে হলে খরচ পড়ে 450 টাকা, অথচ উৎপাদন খরচ কম হওয়ায় তিনি প্রতি কেজি মালটা বিক্রি করছেন মাত্র 250 টাকায়। আমরা বাজারে সর্বমূল্যের রেটটা দিব, যাতে আমাদের রাউজানের সমস্ত ঘরে ঘরে আমার এই হলুদ মালটা কদলপুরের পৌঁছে যায়। কারণ বাইরের মালটা অনেক দাম, অনেক বাইরে আছে, খেতে পারে না। জানা গেছে, হামিদ ও ইমরানের মালটা বাগান করতে মোট ব্যয় হয়েছে 13 লাখ টাকা। গত মৌসুমে তারা তাদের বাগান থেকে মালটা বিক্রি শুরু করেন। এবছর 5 লাখ টাকা মূল্যের মালটা বিক্রির আশা করছেন তারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এদিকে প্রবাসী দুই সহোদরের বাগানে মালটা ছাড়াও আছে উন্নত জাতের আম, লেবু, কলা, পেয়ারা, পিঙ্ক কাঁঠাল, লিচু সহ আরও বেশ কিছু ফল। বর্তমানে তাদের বাগানে উৎপাদন হচ্ছে মালটা, আম, কলা, পেয়ারা ও লেবু। নতুন নতুন কিছু ভ্যারাইটি লাগিয়েছি। সফেদা আছে, কাঠলিচু, রামবুটান, ভিয়েতনামি নারকেল, সব ধরনের মিশ্র ফলন এখানে আছে ইনশাল্লাহ। ইমরান জানালেন, বাগানের মালটায় হলুদ ভাব আসতে বা পরিপক্ক হতে আরও ২০ দিনের মতো সময় লাগবে। তিনি এবং তার ভাই বছরের অধিকাংশ সময় প্রবাসে থাকেন। মৌসুম আসলেই দেশে ফিরে আসেন। ইমরান জানালেন, এবার তার ভাই হামিদ প্রবাস থেকে আসেননি, তিনি এসেছেন। বাগানের ফল বিক্রি শেষ হলে আবার প্রবাসে ফিরে যাবেন। ইউটিউবে ঘাটাঘাটি করে আমি আর আমার কাজিন হামিদ ভাই আমরা দুজনে প্ল্যানিং করি। তো আমরা ভিয়েতনামি মালটা রোপণ করার সিদ্ধান্ত নিই। আজকে থেকে ৩ বছর আগে থেকে আমরা এই বাগান শুরু করছি। প্রবাসী হামিদ ও ইমরানের মিশ্র ফলের বাগানে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে একজন সবুজ দাস। তিনি মাসে বেতন পান ১২,০০০ টাকা। আমি এই বাগানে চাকরি করি। আমি এখানে ১০-১২ হাজার টাকা বেতন দেয়, ওইটা দিয়ে আমার সংসার চলে। এদিকে ফেসবুক, ইউটিউবে দেখে হামিদ ও ইমরানের মিশ্র ফলের বাগান দেখতে আসছেন অনেক দর্শনার্থী। আবার অনেকে উদ্যোক্তা হওয়ার আশায় তাদের পরামর্শ নিচ্ছেন। ভিয়েতনামি হলুদ মালটা এটা এরকম উদ্যোগ দেখে আমরা খুবই মুগ্ধ। আমরা চাই হচ্ছে এরকম উদ্যোগ আরো ঘরে ঘরে ছড়িয়ে যায়, একটা ফরমালিন মুক্ত অর্গানিক জিনিস পাচ্ছে। ভিয়েতনামের উন্নত জাতের এই মালটা চাষে অপার সম্ভাবনার কথা জানালেন রাউজান উপজেলার কৃষি অফিসার কর্মকর্তারা। তাদের মতে, এই প্রথম রাউজানে ভিয়েতনামি উন্নত জাতের এই মালটার সফল ফলন হয়েছে। ভিয়েতনামি হলুদ মালটাটা রাউজানের মধ্যে এটাই প্রথম। এবছর আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে আমরা সার দিয়েছিলাম, ছাড়া দিয়েছিলাম, স্প্রে মেশিন আর প্রশিক্ষণ দিয়েছি। যত উপকরণ আছে আমরা এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। থাকেন প্রবাসে, উদ্যম আর সদিচ্ছায় দেশীয় সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন প্রবাসী হামিদ ও তার ভাই মোহাম্মদ ইমরান। ইমরান বলছেন, দেশে যে কেউ এই ধরনের উদ্যোগ নিলে তাদের তিনি পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবেন। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফো মারওয়া, কালের কণ্ঠ।